আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। আর অন্যায়কে যতটা আল্লাহ ঘৃণা করে অন্য কেউ আর করে না। তার মানে অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়েও আর কেউ নাই। তো আমার আল্লাহ বলছেন, তারপরেও তোমরা কেমন করে নির্লজ্জতা বেহায়াপনার কাজ করো। তা আমার আল্লাহ স্বয়ং নবীজিকে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। হে নবী মুহাম্মদ আপনি বলে দেন, আল্লাহ তোমাদের উপরে সমস্ত ফাহিশা কাজকে যেন হারাম করে দিয়েছে। সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে আমি তোমাদের যতগুলো অশ্লীলতা পাপাচার কাজ আছে সমস্ত পাপকে আমি হারাম করে দিয়েছি। হারাম সোজা একটা কথা বুঝালেন। যদি এখানে আমার আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় পাপের কাজ করিও না। আপনাদেরকে একটা কথা বলছি, মানুষ যদি পাপ করে তাহলে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জোরে বলেন না, জাহান্নাম। আর যদি নেকি করে জান্নাত। সোজা কথা। যদি কালে পাপ থেকে বেঁচে থাকেন তবে জান্নাত, যদি গুনাহ করেন তাহলে জাহান্নাম। এই কথাটা বোঝানো হয়েছে তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। তো আমার আল্লাহ বলছেন সূরা আনামের 20 নম্বর আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা পাপকে পরিত্যাগ করো, তোমরা পাপ কাজ ছেড়ে দাও, পাপকে পরিহার করে দাও। যদি কালে পাপটাকে পরিত্যাগ না করো, পাপকে যদি তোমরা ছেড়ে দেয় না দাও, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা পাপ কাজ না ছাড়ো, যদি কাউলে তোমরা পাপ থেকে পরিহার না করো, তাহলে অতি সত্বর তোমাদের আল্লাহর শাস্তি রয়েছে। অতি সত্বর তোমাদের নিকটে আল্লাহর শাস্তি রয়েছে। এজন্য আল্লাহ বলছেন তোমরা পাপটাকে পরিহার করো। এজন্য আমার আল্লাহ বলেছেন যদি কালে তোমরা ফাহিশা কাজ থেকে বেঁচে থাকতে পারো, যদি কালে তোমরা জান্নাতে যেতে চাও, সহজ সরল পথে যদি তোমরা চলতে চাও, তাহলে নির্লজ্জতা বেহায়াপনা অশ্লীলতার কাছে যাবে না। নাম্বার 5 আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে বলেছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে তোমরা মানুষকে মেরিও না, ইল্লা বিল হক, ন্যায়সঙ্গতভাবে মারা যায়। আল্লাহ শরীয়তে নবীজি শরীয়তে যেইগুলো অনুমতি দিয়েছেন যাদেরকে মারা যাবে তাদেরকে ব্যতীত অন্য মানুষকে তোমরা মানুষ হয়ে মানুষকে খুন করিও না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ দিয়েছিলেন এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। আল্লাহ বলেছেন তোমরা এক মুসলমান, তোমরা মানুষ হয়ে কোন মানুষকে যেন হত্যা করিও না। তার মানে ন্যায়ভাবে মারা যাবে, অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়ভাবে হত্যা করা যায়। আমার দিকে দেখেন বিশ্বনবী বলেছেন মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে অনুমতি রয়েছে। 1 নম্বর হলো সাইয়্যিবুজ্জান, যারা বিবাহের পরে জিনায় লিপ্ত হবে, যারা বিয়ের পরে জিনার মতো কুকর্ম কাজ করবে রে, জঘন্য কাজে যারা লিপ্ত হবে, সাক্ষী স্বরূপ পাওয়া গিয়েছে তাকে রজম করা শরীয়তে অনুমতি রয়েছে, তাকে রজম করে দিতে হবে। নাম্বার 2 ওয়ান নফসু বিন নফস, শরীয়তে কিসাস নেওয়া জায়েজ আছে। আব্দুর রহমানকে যেন হত্যা করে দিয়েছে, কোন যেন অন্যায়ভাবে হত্যা করে দিল। আব্দুর রহমান কেন হত্যা করলো আব্দুর রহমানকে? আব্দুল্লাহ অন্যায়ভাবে তাকে হত্যা করে দিল। আর তার যদি মনে করে আব্দুর রহমানের
এর পরিবর্তে আব্দুল্লাহকে মেরে যেন সহজ করে দিত। এটাও করা শরীয়তে অনুমতি আছে। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে তাকেও শরীয়তে পারমিশন দিয়েছে, তার বদল তাকেও মেরে সহজ করে দাও। 3 নাম্বার হলো আত্মারিকুল দিন, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, তারপরে কাদিয়ানি হয়ে যাবে, এক কথাই মুসলমান থেকে বেরিয়ে যাবে। আল মুফারিকুল জামা, মুসলমানদের জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন তাকে বলো তুমি ভুল করেছো, ফিরে এসো ইসলামের দিকে। নচেত যদি সে না ফিরে আসে, দিন ধর্ম যদি কবুল না করে, ইসলাম ধর্ম থেকে যদি বের হয়ে যায়, তাহলে তাকে বলে তাকে হত্যা করা শরীয়তে পারমিশন রয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন নবীজি 3 শ্রেণীর মানুষকে হত্যা করার কথা বলেছেন। আর এই 3 শ্রেণীর ব্যতীত আল্লাহ বলছেন তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, তোমরা মানুষ হয়ে মানুষকে মেরো না। নচেত তুমি যদি মানুষ হয়ে মানুষকে হত্যা করে দাও তবে তুমি ধ্বংস হয়ে যাবে। মিসকাতের হাদিস 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইস্তানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে চলো, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে তোমরা মেরো না শরীয়তের অনুমতি ব্যতীত। তার মানে অন্যায়ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে মেরে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে যদি মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল। ভালো করে শুনে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, একবারে নিষেধ। বর্তমান সমাজে আমরা বর্তমান দেখতে পাচ্ছি, আমার চোখে দেখা, 1000 টাকার জন্য একটা মানুষকে দুনিয়া থেকে শেষ করে দিল। খবর আছে আপনাদের? হ্যাঁ না বলেন না যে আছে, বিশ্বাস হয়? আরে 1000 টাকা লেনদেনের ব্যাপার ছিল, এইভাবে ঝামেলা শুরু, এমনভাবে শুরু হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কত বড় যে অন্যায়! তার বংশ বড়, তার গায়ে শক্তি বেশি, তার ক্ষমতা বেশি, তার দলীয় ক্ষমতা আছে, তাই বলে তাকে 1000 টাকার জন্য তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। এইগুলাই পাপ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা কি করবে? মানুষ হত্যা থেকে বেঁচে থাকবে, মানুষকে হত্যা করিও না, নচেত আল্লাহ রসুল বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? তো আল্লাহ এক জায়গায় বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা মানুষ হত্যা করিও না। জান্নাতে যদি যেতে চাও নচেত মানুষকে হত্যা করবে না। নচেত যদি তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দাও তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেছেন কোন মুসলমানকে, কোন মুমিনকে যদি কেউ অন্যায়ভাবে মেরে দেয় তাহলে আল্লাহ বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামের ভিতরে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। কোন মানুষ যদি কোন মানুষকে যদি অন্যায়ভাবে মেরে দেয়, হত্যা করে দেয়, তো স্পষ্ট কোরআনের আয়াত যে সে চিরকাল জাহান্নামে থাকবে। এর জন্য আল্লাহ বলছে জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করিও না। একটা হাদিস শোনেন,
মুসলিম শরীফের হাদিস 4273 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে হত্যা সম্পর্কে, রক্ত খুন, এই হত্যা সম্পর্কে কিয়ামতের দিন বিচার হবে। এর আগে আপনারা কোনোদিন শুনেছেন? হ্যাঁ বলেন না জি, শুনেছেন? শুনেন কি শুনেছেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে কি না তো সালাত। এটা শুনেছেন না? এটা খুব শুনেছেন। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত। আর এটা ওটা হচ্ছে আবু দাউদের হাদিস, আর মুসলিম শরীফের হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে হত্যা সম্পর্কে। তাহলে ওটাও সহি হাদিস, এটাও সহি হাদিস। এখন কি করবেন? তাকরার হয়ে গেল, কোনটা মানবেন? দুটাই সহি হাদিস। বুঝতে পারেন? ভালো করে বুঝেন। পাপ কয় প্রকার জানা আছে আপনাদের? পাপ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আর একটা হচ্ছে বান্দার সঙ্গে জড়িত পাপ। আপনি কাউকে এক কিল জোরে মেরে দিয়েছেন, ও কষ্ট পেয়েছে, গাল দিয়েছেন জোরে, অকথ্য নোংরা ভাষায় জোরে কথা বলেছেন, চোখ রাঙে কথা বলেছেন, ও দুঃখ পেয়েছে। এগুলো হচ্ছে বান্দার সঙ্গে জড়িত পাপ। আর আল্লাহর সঙ্গে জড়িত পাপ কি? আপনি সালাত ছেড়ে দিয়েছেন, জেনা করেছেন, এইগুলো পাপ আপনি করেছেন। তো এইগুলো পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আমার দিকে লক্ষ্য করেন, পাপ দুই প্রকার হলো, ভালো করে শুনে। তো কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে সালাতে, সর্বপ্রথম হিসাব হবে হত্যা। দুইটাই সহিহ হাদিস। কিন্তু পাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর সঙ্গে, একটা হচ্ছে বান্দার সঙ্গে। আল্লাহর সঙ্গে জড়িত যেগুলো পাপ, আমি বললাম যে সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটা আল্লাহ তাকে যদি ক্ষমা করেন কিংবা শাস্তি দেবেন, এটা আল্লাহর ইচ্ছা। ভালো করে বুঝেন কথাটা। তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ সর্বপ্রথম হিসাব হবে সালাত, আর বান্দার সঙ্গে জড়িত পাপ সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে, সেটা হচ্ছে হত্যা। আপনি জেনা করেছেন, সালাত আদায় করেননি, 5 ওয়াক্ত নামাজে যাননি, জুমা ছেড়ে দিয়েছেন, কোনোদিন মসজিদে গেলেন না, বেনামাজি হয়ে মারা গেলেন। আপনি একদিন শেষে বুঝতে পারছেন যে আল্লাহ এত বড় পাপ করেছি, কোনোদিন সালাতে গেলাম না, তো আমার কি হবে? এরকম একটা মনোভাব নিচ্ছেন আর ভাবছেন কি করা যায়। গভীর রাতে উঠে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে কেনে কেটে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আর যদি কালে একটা মানুষকে আপনি হত্যা করে দিয়েছেন, তার জমির আইল ডাবিয়ে 5 কাঠা জমি আপনি 6 কাঠা করেছেন, এই পাপ ক্ষমা হবে তাহাজ্জুদ পড়ে? তা এইটা হচ্ছে বান্দার সঙ্গে জড়িত পাপ, ওর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? দুইটাই সহিহ হাদিস, শুধু বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা বিচার নেওয়া হবে সেটা হচ্ছে হত্যা সম্পর্কে। মানুষকে আপনি খুন করেছেন, মেরেছেন, এটা আপনার প্রথম বিচার নেওয়া হবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে মানুষ হয়ে মানুষকে মারো না। নাম্বার 6, ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবু ওয়ালা তাকতুলু ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। নাম্বার 6, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেছেন, ইয়াতীমের মালের কাছে যেও না, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না, ইয়াতীমের মালের নিকটেও যাবে না, ইয়াতীমের মাল ভক্ষণ করবে না। তুমি ইয়াতীমের মালকে রক্ষণাবেক্ষণ করো। তোমার ভাগ্যতে যদি আল্লাহ তোমাকে ইয়াতীম দেয়, তোমার পরিবারে হোক, তোমার
তোমার ফ্যামিলিতে হোক, তোমার গ্রামে হোক, যেই কোনো ইয়াতিম বাচ্চা যদি থাকে, ওই ইয়াতিমের মালটাকে তুমি অন্যায়ভাবে ভক্ষণ করে নিও না। তোমার ফ্যামিলিতে একটা ইয়াতিম বাচ্চা আছে, তার মানে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে দিলেন, তুমি ওর মালটাকে তুমি কোন কাজে ব্যবহার করো। এই জন্য আল্লাহ কঠিনভাবে বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, সহজ সরল পথে যদি চলতে চাও, তবে তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না, এক চুল পরিমাণ ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, সরিষা দানা পরিমাণ ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। কতদিন তুমি ইয়াতিমের মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করে রাখবে? ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন বড় না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন যুবক না হবে, ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন যেন থিয়াটাল না হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তুমি ইয়াতিম বাচ্চাটার মালকে জমা করে করে সংরক্ষণ করে রাখো। যখন ইয়াতিম ছেলেটা বড় হয়ে যাবে, তো আপনার ভাতিজা যখন বড় হয়ে যাবে, তখন আপনি ওই আপনার ভাতিজাকে একবারে চুল চুল পরিমাণ, তিল তিল পরিমাণ আপনার এই ইয়াতিম বাচ্চাটাকে, ভাতিজাটাকে আপনার সেই ধন সম্পদের হিসাব পাউটি পাই আপনি বুঝিয়ে দেবেন। আর যদি আপনি ইয়াতিমের মালকে যদি ভক্ষণ করে নেন, তাহলে আপনার অবস্থা যেন খারাপ হয়ে যাবে। আর ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না, খরচ করা যাবে না। যদি কাল ইয়াতিমের মাল ভক্ষণ করা না যাবে না, আপনি যদি চান ইয়াতিমের মাল খরচা করব, তবে আপনি ওই ইয়াতিম বাচ্চার চিকিৎসার জন্য কাজে লাগাতে পারবেন। ইয়াতিমের মাল কোথায় খরচা করতে পারবেন? ওই ইয়াতিম বাচ্চার চিকিৎসার জন্য, লেখাপড়া করার জন্য, তাকে মানুষের মতন মানুষ বানানোর জন্য তার পিছনে ইয়াতিমের মাল, ওই ইয়াতিমের মাল তাকে তার পিছনেই খরচা করা যায়। নচেত ওর মালের কাছে তুমি যাবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না। যদি কালে পৃথিবীর কোনো মানুষ ইয়াতিমের মাল যদি ভক্ষণ করে নাই, অন্যায়ভাবে ছিনিয়ে নাই, তো বিশ্বনবী বলছেন সে ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? স্বয়ং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যেই ব্যক্তি অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদকে ভক্ষণ করে নেবে রে, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেবে, তো আমার আল্লাহ বলেছেন সে নিজের পেটেই যেন আগুনকে ভর্তি করে নিল। ওয়াসায়াসলাউনা সাঈরা, সে অতি সত্বর জাহান্নামে নিক্ষেপ হবে। তার মানে ওয়াসায়াসলাউনা সাঈরা, সেই জাহান্নামে যাবে যদি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নাই। ভালো করে শুনে, অনেক মানুষ আছে ইয়াতিম আছে, তার বাপের সম্পদ, তার মায়ের কিছু আছে, ওইগুলোকে নিয়ে নেবে। খুব সাবধান, তিল তিল পরিমাণ ওই ইয়াতিমের মালটাকে আপনি দেখে রাখবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে। এবার দেখেন, যদি কালে আপনি ওই ইয়াতিম বাচ্চাকে দেখভাল করেন, ওর ওষুধ পানি যা লাগবে দেখাশোনা, তার মালকে ধরে রাখেন, ইয়াতিম বাচ্চাকে ভালোবাসেন, চুমো খাচ্ছেন, যা প্রয়োজন ইত্যাদি আপনি তার ব্যস্ত, তার পিছনে আপনার ইচ্ছা যে আল্লাহ আমি এই ইয়াতিম বাচ্চার খিদমত করছি, আল্লাহর কাছে নিব, এই উদ্দেশ্যে ইখলাসের সাথে, তাহলে আপনার সওয়াব আছে। কি আছে? বুখারীর হাদিস 5304 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বলেছেন যারা ইয়াতিমের দেখভাল করবে আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকব। তার মানে
আল্লাহর নবী বলেছেন ইয়াতিমের দেখভালকারী, ইয়াতিমের লালন পালনকারী, যারা ইয়াতিমের দেখভাল করবে রে, আর আমি নবী মুহাম্মদ জান্নাতের ভিতরে একই সঙ্গে থাকবো। কতটা দূরত্ব থাকবে, বিসাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহর নবী বলেছেন দুইটি আঙ্গুলের দিকে ইশারা করে বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা, একটা হলো এই শাহাদাত আঙ্গুল, এটা হচ্ছে মধ্যমা আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল, আর এই মধ্যমা আঙ্গুল যতটা দূরত্ব রয়েছে, বিশ্বনবী বলেছেন এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে রে, না তো যারা ইতিমের দেখভাল করবে রে, আমি নবী মুহাম্মদ এতটা সমপরিমাণ দূরত্বে জান্নাতের ভিতরে একই সঙ্গে থাকব। একই সঙ্গে জান্নাতে থাকা যেমন তেমন ভাবছে, কতটা সৌভাগ্য। যদি কালে আপনি একটা ইয়াতিম বাচ্চাকে লালন পালন করেন, মাদ্রাসা আছে আপনাদের, বানাত খুলেছেন মহিলা, মা বোনেদের বাচ্চাও কতটা আছে, ইয়াতিম বাচ্চা আছে, ওদেরকে নিয়ে মাদ্রাসায় পড়ান, শিক্ষা দেন, ওই ইয়াতিম বাচ্চাকে আপনারাও কমিটি, মাদ্রাসার গ্রামবাসী সবাই টাকা দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে যদি ওই ইয়াতিমের দেখভাল করেন, তবেও আপনি এই সবের ভাগ পাবেন। এবার দেখেন কয় নাম্বার, 6 নাম্বার হলো নাম্বার 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাম্বার 7, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন মাপে নাই সহকারে দেবে, ওজন মাপে কম দেবে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তারপরে আমার আল্লাহ কি বলেছেন ভালো করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা মেপে দেবে তখন সঠিকভাবে মেপে দেবে, যখন তোমরা ওজনে যখন দেবে তখন সঠিক দাড়ি পাল্লাই ওজন করবে। তার মানে ওজনে কম দেবে না, মাপে কম দেবে না, নেই সহকারে ওজন মাপ তোমরা পূর্ণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, আমার আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ন্যায় ওজন তোমরা প্রতিষ্ঠা করো। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দেবে না, তোমরা ওজনে কম দেবে না, তোমরা ন্যায্য ওজনটাকে প্রতিষ্ঠা করো। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা ন্যায় সহ করে দাও, তোমরা মাপ ওজনে ন্যায় সহ করে দেবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না। তারপরে আমার আল্লাহ সূরা মুতাফফিফিনের ভিতরে বলেছেন 2টা গ্রুপের কথা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন পৃথিবীর বুকে এমন মানুষ আছে রে, যখন মালটাকে নেবে নেওয়ার সময়তে যেন সঠিক মাপে নেবে, আর যখন কাস্টমারকে মালটা দেবে তখন কম কম করে মালটা দেবে। তার মানে যারা নেওয়ার সময় সঠিক মাপে নেবে আর দেওয়ার সময়তে যেন ওজনে কম দেবে, ঠকিয়ে নেবে। যারা মানুষকে কম দেবে রে, তো আমার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য
জন্য দুর্ভাগ্য রয়েছে। যারা ওজনে কম দিবে রে তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কম যেন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। তাদেরকে কেন ধ্বংস করেছিলেন? তারা মানুষের জিনিসপত্রতে কম দিত, তাদের মানুষের জিনিসপত্রতে দেওয়ার সময় কম দিত, আর ওজনে দেওয়ার সময়তেই ওজনটা কম দিত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা মুতাফফিফিনের 1 নম্বর আয়াত, যারা দেওয়ার সময় মানুষকে ওজনে কম দেবে আর নেওয়ার সময় সঠিক মাপে নেবে, এদের জন্য দুর্ভাগ্য রয়েছে। এই পয়েন্টটা খুব ভালো করে শুনুন। যারা পাইকারি করছেন, ধান গম পাট ক্রয় করছেন, ওরাও ভালো করে শুনেন। যারা মুদিখানার দোকান দিচ্ছেন, চুরি করছেন, ওরাও ভালো করে শুনেন। কম যদি দেন তাহলে আপনার কি হবে আমার দিকে দেখেন। আর যারা কসাইখানার মালিক আছেন, কসাইখানাতে মাংস বিক্রি করেন, আপনিও ভালো করে শুনেন। কেউ কসাইখানার মালিক আছে? ভালো করে শুনেন। একটা গরু কেটেছেন 1 কুইন্টাল, মাংস বিক্রি করছেন, কেউ নিচে 1 কিলো, কেউ নিচে 2 কিলো, এই করে করে আপনি প্রত্যেকটা কিলোতে 50 করে মাংস কম দিয়েছে। এরকম মাল নাই কম দেয়, এরকম নাই। কত নেবেন? আপনি মাংস ক্রয় করে নিয়ে যান আর বাড়ি যান, মাংস আর জুটবে না। 50 করে কম দিয়েছে। এইভাবে তার জীবনটাকে ৭৭ বছর জীবনটা অতিবাহিত করলো কে? এই কসাইখানার মালিক। 50 বছর জীবনটাকে অতিবাহিত করলো, করার পর বয়স হয়েছে, হাঁটতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, মনে মনে ভাবছে মরেতে যাব, কিন্তু তার পাপের কথাটা আগে আগে ঘুরছে, আরে মরে তো যাব, কিন্তু ঠকিয়েছি যে মানুষকে। মানুষ ভাববে, মানুষ যদি কারো মালকে মারে, অন্যায়ভাবে ছিনতাই করে, কাউকে অন্যায়ভাবে মারে, কাউকে অন্যায়ভাবে কারো সম্পদকে দখল করে, সেও তো জানে আমি অন্যায়ভাবে নিয়েছি। একদিন হলেও সে ভাববে যেটা আমার অন্যায় হয়েছে। এইরকম একজন ব্যক্তি সে ভাবছে যে আমার তো এত বড় অন্যায়। তখন রাত 2টার সময় উজু করে সুন্দর করে তাহাজ্জুদের সালাত আদায় করলো 8 রাকাত। 8 রাকাত সালাত আদায় করে 2 হাতকে উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ জীবনে অনেক বড় গুনাহ করেছি, প্রত্যেকটা 1 কিলো মাংসতে আমি 50 করে মাংস কম দিয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, নচেত আমি যেন ধ্বংস হয়ে যাব। এইভাবে যেন কেঁদে 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 কেঁদে, ভালো করে শুনেন, যারা মাংস কম দেন, যে কোনো জিনিসপত্র ওজনে কম দেন, তারা যদি কেনে 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 আপনাদের এই গ্রামের জুমা মসজিদটাকে যদি বন্যা বয়ে দেয়, ইসলামপুরকে যদি ভাসিয়ে দেয়, রানীতলা থানাকে যদি ভাসিয়ে দেয়, তারপর এই গুনাহ যেন তার ক্ষমা হবে না। পশ্চিমকালও ক্ষমা হবে না। খবর পেলে হুজুরের কাছে, মনে হয় যে এই পাপ তোমার ক্ষমা হবে না বাপ, এত বড় গুনাহ করেছ, এই পাপ আর ক্ষমা হবে না। তখন তার 10 কাঠা জমি বিক্রি করে দিল। যাবে কোথায়? 5 লাখ টাকা দিয়ে 10 কাঠা জমি যেন সম্পদ, জমিটাকে যেন বিক্রি করে সে মনে মনে ভাবছে আমি নবীজির দেশে যাব, মক্কা শহরে যাব, কাবার গিলাফ ধরে আমি ক্রন্দন করব, আর আল্লাহকে সেই জায়গাতে বলবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বাড়ির জমিটা বিক্রি করে দিল। এরপর চলে গেল কেন মক্কা শহরে নবীজির দেশে গিয়ে কাবার গিলাফ ধরে ক্রন্দন করেছে, আর আল্লাহকে দুহাত তুলে বলছে, হে মাবুদ
হে আমার দয়াময়, হে আমার মনে, আমি এত বড় গুনাহ করেছি, আমার দ্বারাতে এত বড় বড় পাপ হয়েছে, না জানি আমার কি অবস্থা হবে, আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে যদি আপনি কেঁদে 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 যদি মক্কা শহরটাকে ভাসিয়ে দে, তারপর এই পাপ যেন ক্ষমা হবে না, এই পাপ ক্ষমা হবে না। তখন আপনি বড় হুজুরের কাছে গেলেন, মাওলানা সাহেবের কাছে, মাওলানা আমি প্রত্যেকটা 1 কিলোতে যেন 50 করে মাংস কম দিয়েছিলাম, আপনি বলেন কি করে আমার এই পাপ যেন ক্ষমা হবে। তখন মাওলানা সাহেব বলছেন, ও হাজি আব্দুল সাত্তার, আপনি ভালো করে শুনে নেন, আপনার 20 বছর থেকে 30 বছর থেকে আপনার বিবেক হওয়া থেকে নিয়ে যতদিন থেকে আপনি মাংস বিক্রি করেছেন, আর প্রত্যেকটা 1 কিলোতে 50 গ্রাম করে মাংস কম দিয়েছিলেন, প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করতে হবে রে, প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করতে হবে, আর প্রত্যেকটা কাস্টমারকে 50 করে মাংস পরিশোধ করতে হবে, আর তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি তার কাছে মাংস দিয়ে যদি ক্ষমা না চান, তাহলে এই পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয়, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিস, তোমরা ওজনে মাপে নেই সহ করে দাও, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না, মানুষের ওজন কম দিও না, ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দিও না। সোজা ভাষা আল্লাহ বলেছেন, যদি কালে জান্নাতে যেতে হয় তাহলে ওজনটা ঠিক রাখো, 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে হজ করে এসেছেন, আপনাকে মানুষ আল হাজ বলে ডাকে, কপালে এত বড় কালো ঘট্টা পড়ে আছে, পায়ে এত বড় কালো ঘট্টা পড়ে আছে, আপনি সারা জীবন ব্যবসা করেছেন, 5 গ্রাম 10 গ্রাম করে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় কম দিয়েছেন, এই পাপ কি হিসাব দিবেন আল্লাহকে? জান্নাত অত সহজ নয়। এই জন্য আল্লাহ পরস্পর বলছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, শিরিক করবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, সন্তান হত্যা করবে না, তোমরা সেই বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতার কাছে, তার ধারের কাছে তোমরা যাবে না, মানুষকে মানুষ হয়ে হত্যা করবে না, তোমরা ইয়াতিমের মাল, ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করবে, তার মালকে তোমরা ছিনিয়ে নেবে না, ওজনে মাপে স্নেহ সহকারে দিতে হবে। এতগুলো কথা বলছে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ বলেছেন যখন তুমি কথা বলবে তখন ইনসাফের সঙ্গে কথা বলবে, যখন তুমি কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে, যখন তুমি কোনো বিচার করবে তখন ইনসাফের সঙ্গে করবে। সৎ কাজে বোঝালেন ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কালে তোমার নিকট আত্মীয় হয়, গ্রামে 2 জন এমন ঝামেলা লেগেছে, মারপিট লেগে গেল, ধন সম্পদ লুটালুটি চলছে, ওই অবস্থায় তুমি বিচারে তোমাকে আমির হিসাবে, তোমাকে নেতা হিসাবে, তোমাকে বিচারে তোমাকে যেন ডেকেছে, এই অবস্থায় তোমার ওই বিচারে তুমি দেখছো এটা আমার কাকাতো ভাই, এটা আমার মামাতো ভাই, ওটা হলো সেই অমুসলিম হিন্দু, এইভাবে যদি তুমি তাকে দূরে ঠেলে দাও, তোমার ভাইয়ের দোষ যদি তার উপরে তুমি চাপিয়ে দাও, সেই জায়গাতে তুমি যদি ইনসাফ না করো, তুমি তার ইনসাফ যদি করো, আল্লাহ বলছেন ওয়ালাউ কানা যা কুরবা, যদি কালে তোমার নিকট আত্মীয় হয়, তোমার ভাই হয়, তোমার আব্বা হয়, তোমার মা হয়, যখন তুমি কথা বলবে তখন তুমি ইনসাফের সঙ্গে কথা বলবে, সুবিচার করবে, নচেত তুমি জান্নাতে যেতে পারবে না। তার মানে ভালো করে শুনেন, তুমি জান্নাতে যেতে পারবে না, ইনসাফের সঙ্গে কথা বলবে।
এমন মানুষ আছে বিচারে গিয়েছে, তাকে ভোট দিয়েছে, ভোট সামান্য একটা ভোট, ও ভাবছে এটা আমার পার্টির লোক, যতগুলো তার দোষ ওর ঘাড়ে চাপিয়ে বাড়ি চলে গেল, সামনেবার ইলেকশনে ভোট পাবে। এটা ইনসাফ? ইনসাফ? একটা গরিব মানুষ তিরপাল ডেঙে থাকছে, তিরপাল ডেঙে থাকছে, বাড়ি নাই, ঘর নাই, ইট নাই, কিছুই নাই জি। তো ওর নামে একটা বাড়ি আসবে, সে প্রধান বলছে, সুন্দর করে বলছে, খালাম্মা আপনার ঘর এসেছে। ঘর এত বড় হুব যে মনে হয় একটা ছাদের ঘরে কিছুদিন বাস করব। তো বলছে যে হ্যাঁ লাগবে কত, তোমার ঢুকবে 1,10,000। প্রধান বলছে লাগবে তোমাকে 60,000। এরকম হয় না? ও বুড়ি মানুষ পাবে কোথায় 60,000? ঘর এলো না, বাদ। গরিব মানুষ পেল না। যতগুলো কথা বললাম আমার দিকে লক্ষ্য করেন, শেষে একটা কথা বলছে, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ যতগুলো নিয়ম কানুন কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলছেন আমি কারো স্বার্থের বাইরে অটুট কাউকে আমি কষ্ট দিই না। এইগুলো কোরআনে বিধিবিধান, হুকুম হাকাম আল্লাহ কোরআনে দিয়েছেন, এই সমস্ত মানুষ সমস্ত কিছু মানতে পারবে। আচ্ছা বলেন তো, আকিমুস সালাহ বলেছেন, ওয়াতুজ যাকাত বলেছেন, আমরা সালাত আদায় করতে বলেছি, আমরা করতে পারবো না? পারবো কি পারবো না? একটাই কথা বুঝলেন, যতগুলো কোরআনে হুকুম হাকাম বলেছেন সমস্ত কিছুই আমরা মানতে পারবো, এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ শেষে বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি স্বার্থের বাইরে আমি কাউকে কোনো জিনিস, কোনো কষ্ট আমি দিই না, কোনো বিধান থেকে আমি দিই না। যতগুলো আমি বললাম, শিরিক করবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, মা সন্তান হত্যা করবে না, ফাহিশার কাজে যাবে না, মানুষকে মানুষে হত্যা করবে না, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, ওজনে কম দেবে না, এইভাবে যতগুলো আল্লাহ বললেন সমস্ত কিছুকে হারাম করেছেন, এইগুলো আমরা মানতে পারবো না? পারবো না বলেন তো? ইনশাআল্লাহ পারবো। যদি পারি তাহলে আমরা জান্নাত যেতে পারবো। শেষের বেলায় আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ যতগুলো আলোচনা করলাম, বক্তা শ্রোতা উভয় সকলকে আল্লাহ আলোচনা শ্রবণ করার পর আমল করা তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।